নতুন সংবিধান। জুলাই অভ্যুত্থানের পর এক বছরে বাংলাদেশ যে পথে যাওয়ার কথা সেদিকে যায়নি, আছে নিজেদের দায় ও ব্যর্থতাও। নতুন বাংলাদেশ গড়তে এখন দরকার সবার সহযোগিতা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এভাবেই একই সঙ্গে আত্মসমালোচনা ও স্বপ্নযাত্রার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি এনসিপির ২৪ দফার ইস্তেহারও ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সবাই মিলে সেকেন্ড রিপাবলিক গঠন করতে হবে, আর সেটি সম্ভব ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করার মাধ্যমে। এভাবেই গড়ে উঠবে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ। ইস্তেহারের মূল বিষয় হল বিচার সংস্কার এবং নতুন সংবিধান। এই তিনটি হল তাদের প্রধান প্রত্যাশা। জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারও দেখতে চায় এনসিপি। ইস্তেহারের ২৪ দফা হল: ১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। ২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। ৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। ৪. ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। ৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। ৬. জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার। ৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। ৯. সর্বজনীন স্বাস্থ্য। ১০. জাতি গঠনে শিক্ষানীতি। ১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। ১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। ১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি। ১৫. তারুণ্য ও কর্মসংস্থান। ১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। ১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। ১৮. শ্রমিক কৃষকের অধিকার। ১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। ২০. নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা। ২১. জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা। ২২. প্রবাসী বাংলাদেশীর মর্যাদা ও অধিকার। ২৩. বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও ২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল। জুলাই ঘোষণাপত্রের ঘোষণা নিজ থেকেই করতে চেয়েছিল এনসিপি, তবে সরকার ৫ আগস্ট বিকেল ৫টায় এটি প্রকাশের ঘোষণা দিয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।